যখন বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না হিন্দু মন্দির পাহারা দিতে হবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা প্রত্যেকটা হিন্দু মন্দিরে অবশ্য চলে গেছেন। যদি এই দেশের আলেম ওলামা সমাজ একটু নিশ্চুপ থাকতো, তাহলে বাংলাদেশের সমস্ত হিন্দুর বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতো। ইসলাম ধর্মে আছে, কেউ যদি অপরাধ করে, অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, দুজনের সমান অপরাধী। তাহলে আমরা যদি এই দেশে 8% থাকি, আপনার যদি 92% থাকেন, তাহলে আমাদের ইবাদত করতে বেশি কষ্ট হয় না। 92 জন যদি আমাদের খেদমত করেন, তাহলে আমরা তো আরামে থাকবো। আমরা দেখলাম যে আমাদের নেতা বলছে যে আমাদের যাওয়ার আগে আপনাদের নেতৃবৃন্দ সেখানে পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি, আপনাদের সুখে দুঃখে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব হুজুর চরমনাই সবসময় থাকবে ইনশাআল্লাহ। এই দেশে মুসলমান আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের হিন্দু ভাইরা হচ্ছে আমাদের সাথে আছে, এরা কিন্তু এই দোষী কিন্তু বাংলাদেশের হিন্দুরা না। সেই সময় দেখেছি মানে বিভিন্ন মন্দিরে পাহারা আমরা সেই সময় দেখেছি। যেহেতু আমরা হিন্দু মানুষ, ভারতের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক, আমাদের বিভিন্ন সময় যাওয়া আসা থাকে, অনেকের মধ্যে ক্ষোভ ছিল যে হিন্দু মানেই মানে ভারত, ভারত মানেই হিন্দু। তো সেই হিসেবে বাংলাদেশের যেরকম একটা অগ্নিগর্ভ অবস্থা ছিল, আজকে 5 তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে, যদি এই দেশের আলেম ওলামা সমাজ একটু নিশ্চুপ থাকতো, তাহলে বাংলাদেশের সমস্ত হিন্দুর বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতো। কিন্তু আমরা দেখলাম কি যে 5 তারিখে ঘটনা ঘটার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই সমস্ত আলেম সমাজ বলছে যে বাংলাদেশের হিন্দু সমাজের যে সমস্ত মঠ মন্দির, যে পাড়া মহল্লায় তোমরা পাহারা দাও। এবং আমরা দেখলাম যে আমাদের নেতা বলছে যে আমাদের যাওয়ার আগে আপনাদের নেতৃবৃন্দ সেখানে পৌঁছে গেছে। তার মানে কতটা তড়িৎ গতি, আপনাদের যে নেতৃত্ব কতটা মানে গতিশীল, এটা আমরা অভিভূত। শুধু এখানে না, বাংলাদেশের 64 জেলায়, আমরা সমস্ত জেলায় আমাদের কমিটি আছে, তাদের কাছে খবর নিয়েছি। আমরা যাওয়ার আগেই কারণ সমস্ত মন্দিরগুলোতে আওয়ামী লীগ করেছে কি, সব মন্দিরগুলো কমিটি করেছে তারা। তো তারা হঠাৎ করে মন্দির ফেলে চলে গেছে। আপনার কোনো কিছু দরকার ছিল না, এলাকার সিসকে চোর যেটা, যারা বিভিন্ন সময় চুরি চামারি করে, এরাই যে মন্দিরগুলোতে ঢুকে টাকা পয়সা ভেঙে ওখানে আগুন ধরিয়ে দিয়ে সারা বাংলাদেশের সমস্ত মন্দির পুড়িয়ে দিতে পারতো, কেউ ঠেকাইতে পারতো না। আসলে মুসলমানদেরকে বের করা হয়েছে গোটা মানুষের জন্য। এরা শুধু মুসলমান মুত্তাকিন মুমিনদের জন্য নয়, উখরিজাত নাস, সমস্ত মানুষের জন্য। আমরা এদেশে যে হিন্দুরা আছি বা খ্রিস্টান বৌদ্ধরা আছি, সংখ্যায় অতি নগণ্য। ইসলাম ধর্মে আছে, কেউ যদি অপরাধ করে, অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, দুজনের সমান অপরাধী। আবার বলছেন ইসলাম ধর্মে যে অন্য যারা ধর্মাবলম্বী থাকে তাদের হেফাজত করার দায়িত্ব তোমাদের। তাহলে আমরা যদি এই দেশে 8% থাকি, আপনার যদি 92% থাকেন, তাহলে আমাদের হেফাজত করতে বেশি কষ্ট হয় না। 92 জন যদি আমাদের খেদমত করেন, তাহলে আমরা তো আরামে থাকবো, আপনার হচ্ছে ভালো থাকবে। আপনার যদি যা থাকবেন তাতে ভালো থাকবো আমরা। কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সে মন্দিরে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক, ঘরে হোক, দেবতা ঘটনা হোক, যারা করেছে তাদের নাম ঠিকানা, কোথায় হয়েছে, কে করেছে যদি দিতেও, তাহলে আমরা সেই সব নেতৃবৃন্দর কাছে, অর্থাৎ সেই সব দলের নেতৃবৃন্দের কাছে যেতাম যে আপনাদের লোকজন আমাদের এত বড় ক্ষতি করেছে, আপনাদের প্রতিকার করেন, আপনাদের কাছে প্রতিকার চান। কোনো এক সম্প্রদায়, কোনো এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার একটা পরিকল্পনা সৃষ্টি করেছে। আমরা বাংলাদেশের মানুষ, কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয়। আমরা এদেশের নাগরিক, যেহেতু এদেশের নাগরিক, সবার অধিকার সমান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সাম্যতা থাকতে হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন করতে হবে, প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে। মানবিক মর্যাদা, এখানে মুসলমানের মর্যাদা, হিন্দুদের মর্যাদা, খ্রিস্টানের মর্যাদা বলা হয় না, মানবিক মর্যাদা, যে মানুষ তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে। যখন বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না হিন্দু মন্দির পাহারা দিতে হবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা প্রত্যেকটা হিন্দু মন্দিরে অবশ্য চলে গেছেন। যেটা আপনারা বলছেন যে আমরা চিন্তাও করতে পারি নাই, কারণ আমরা বুঝতে পেরেছি যে পরাজিত শক্তি এখন হিন্দুদেরকে ঢাল বানিয়ে দ্বিতীয়বার অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত করবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে করার তৌফিক দান করেন। এবং আপনারা চিন্তিত হবেন না, ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি, আপনাদের সুখে দুঃখে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব হুজুর চরমনাই সবসময় থাকবে ইনশাআল্লাহ। এই দেশে মুসলমান আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।